রাজশাহীতে বদরুদ্দীন ওমর এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি একজন মুক্তিকামী মানুষের আন্দোলন সংগ্রামের অন্যতম অগ্রনায়ক, প্রগতিশীল চিন্তানায়ক ও সমাজবিজ্ঞানী ছিলেন। তিনি দীর্ঘজীবনে মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন, যে কাজের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন স্মরণ সভায় উপস্থিত গুণীজনেরা। শুক্রবার বিকেলে নগরীর শাহ মখদুম ডিগ্রি কলেজের সেমিনার কক্ষে হেরিটেজ রাজশাহীর আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি, লেখক, গবেষক মাহবুব সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাবির রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শৌভিক রেজা, ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারোয়ার, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম, সুজনের রাজশাহী সভাপতি ও সিনিয়র সাংবাদিক আহমেদ শফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইজের সহকারী মহাসচিব ও দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ডক্টর সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী বারের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদি, অ্যাডভোকেট হাসনাত বেগ, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ সহ রাজশাহীর লেখক, সংগঠক, শিক্ষক ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বদরুদ্দীন ওমরের বিভিন্ন কর্ম নিয়ে আলোচনা করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়। সিটিজেন ভয়েস ডেস্ক।